তো OnePlus Nord CE4 আমিও কিনে নিয়েছিলাম অ্যামাজন থেকে ফার্স্ট সেলেই, আর এক সপ্তাহ ধরে ফোনটাকে ব্যবহার করছি, কিন্তু এখনও এর ডিজাইনটা আমার মন কেড়ে নিচ্ছে। তার কারণ এখানে যে মার্বেল টাইপ প্যাটার্নটা দেওয়া হচ্ছে সেটা দেখতে সত্যি খুবই ইউনিক লাগে। এখন হ্যাঁ, ফোনটা পুরোটাই একদম পলিকার্বনেট মানে প্লাস্টিক বিল্ড, কিন্তু ভালো বিষয় যে মার্বেল কালার ভ্যারিয়েন্টটা যদি তোমরা কেনো তাহলে এখানে আঙুলের ছাপ ততটাও চোখে পড়বে না, মানে যদি হালকা আলো রিফ্লেকশন পড়ে সেই ক্ষেত্রেই চোখে পড়ে। ফোনটার ওজন প্রায় 189 গ্রামস, তো আমার হাতে খুব হালকাও লাগছিল না আবার খুব ভারীও লাগছিল না, একটা মাঝামাঝি জায়গা বলা যেতে পারে। মোটামুটি ফ্ল্যাট এজেসের সাথে এখানে গ্রিপ তো বেশ ভালোভাবেই হয়ে যায়, কিন্তু এক হাতে ভাই ফোনটা ব্যবহার করতে পারবে না, দুটো হাতই তোমাদের ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, ফোনটাকে আনবক্স করার সময় একটা ভালো কোয়ালিটির সিলিকন কেস দেওয়া হয়েছিল যেটা একদম কালার ম্যাচিংও। তো এই মুহূর্তে তো আমাকে কোনো টাকা এক্সট্রা খরচ করতে হবে না, কিন্তু তোমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব। তার কারণ অনেকে আসলে সাবস্ক্রাইব না করে চলে যাও, ভাই আমার উপর একটু ভরসা করো, তার কারণ অনেক ডিটেলে আমি কিন্তু ফোনটাকে টেস্ট করেই এখানে রিভিউ দিচ্ছি। এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। তো 6.7 ইঞ্চের যে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে সেটা অতীব সুন্দর এবং গর্জিয়াস ভাইব্রেন্ট কালার্স তোমরা পেয়ে যাবে। তো ভিডিও সিনেমা দেখে আলাদাই মজা, কিন্তু ইউটিউবে যখন ওই যে 4K HDR ভিডিওগুলো আছে না, সেটা প্লে করতে গেলে ভিডিওটা কেমন আটকে আটকে যাচ্ছিল। তো এই জায়গায় এখনও আপডেট দিয়ে ফিক্স করার দরকার রয়েছে। বাই দ্য ওয়ে, ফোনটাকে আমি আউটডোরে ব্যবহার করে দেখেছি, যথেষ্ট ব্রাইট ছিল, তো বাইরেও কোনো রকম সমস্যা নেই। এবার একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করবে যে বেজেলসগুলো তো খুবই পাতলা পাতলা দেওয়া হয়েছে, কিন্তু নিচের দিকে যে চেনটা সেটা সাইজ একটু বড় হয়ে গেছে। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেটও দেওয়া হচ্ছে, যেটা ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে, স্মুথ এক্সপিরিয়েন্স আমার ছিল। আর ডিসপ্লেতে এখানে প্যান্ডা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে, যেটা কতটা শক্তিশালী আমি জানি না, কারণ আমি হাত থেকে ফোন ফেলবো না। তবু আমি বলবো যদি ফোনটা কিনেই থাকো, একটা ভাই স্ক্রিন গার্ডের সাথে এক্সট্রা কিনে নিও। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে ফোন খুবই ফাস্ট আর অ্যাকুরেটলি আনলক হয়ে যাচ্ছিল। এই ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর, UFS 3.1 স্টোরেজ টাইপ, আর অ্যাপস এখানে ভাই খুবই ফাস্ট ওপেন হয়ে যাচ্ছিল, কখনোই কোনো রকমের ডিলে চোখে পড়বে না। কিন্তু এর র্যাম ম্যানেজমেন্ট অতটাও ভালো দেওয়া হয়নি। টাইম টু টাইম আমি এখানে নোটিস করেছি যে অ্যাপসগুলো বারবার রিলোড হচ্ছে, যেটা তোমরাও অবশ্যই এখানে খেয়াল করতে পারবে। এবার হ্যাঁ, আবারও সেই অ্যাপটা তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে, কিন্তু এটা ইনস্ট্যান্ট হওয়া উচিত ছিল। তো এখন একটু অপটিমাইজেশনের দরকার এখানে রয়েছে, যদিও অ্যাপসের ভেতরে কখনো আমি কোনো রকম ল্যাগস নোটিস করিনি। আর এখানে ভালো গেমিংও করতে পারবে, আমি টুকটাক এখানে গেম খেলে দেখেছিলাম। কিন্তু একটা জিনিস, স্ক্রিন রেকর্ডিংয়ের সাথে এখানে একেবারেই গেমিং করা যাবে না, মানে প্রচণ্ড পরিমাণে ফ্রেম ড্রপস হয়, জানি না কেন। যাই হোক, BGMIতে এক্সট্রিম FPS-এরও সাপোর্ট দেওয়া হয়েছে, তো গেমিং করতে পারবে, কিন্তু হার্ডকোর গেমিংয়ের জন্য হয়তো এটা সঠিক হবে না। ও নেটওয়ার্ক কলিং এই সব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, একদম প্রপার এখানে পেয়ে যাবে। যে ইয়ারপিস দেওয়া হয়েছে সেখান থেকে একদম জোরে আওয়াজ আসছিল। একটা জিনিস, এখানে কিন্তু গুগলের ডায়ালার দেওয়া হয়েছে, তো কল রেকর্ডিং করার সময় অ্যানাউন্সমেন্ট হবে, এবং এই মুহূর্তে এখন অবধি তো আমি সেই অ্যানাউন্সমেন্টটাকে বন্ধ করার কোনো অপশন সেটিংয়ের ভেতরে পাইনি। যাই হোক, যদি ডুয়াল স্পিকার নিয়ে কথা বলি তাহলে যথেষ্ট জোরে বাজে ভাই, এবং ক্ল্যারিটি অসাধারণ, তোমরাও ভালো মজা পাবে। আর সাথে এখানে আয়ার ব্লাস্টারও দেওয়া হয়েছে, তো বাড়িতে যদি এসি থাকে বা টিভি থাকে সেগুলো কন্ট্রোল করতে পারবে। একটা জিনিস, যথেষ্ট ফোনটা মোটাসোটাই এবার দেওয়া হয়েছে, তো 3.5mm হেডফোন জ্যাক চাইলে কোম্পানি দিতে পারতো, দেয়নি, কিছুই বলার নেই। এবার এই ফোনটা আউট অফ দ্য বক্সে অ্যান্ড্রয়েড 14-এর সাথে আসে। ব্র্যান্ড এখানে 2+3 ইয়ার্সের আপডেট প্রমিস করেছে, এবং ফোনটাকে ওপেন করার পরেই আমি এখানে একটা আপডেট পেয়ে গেছিলাম। একটা জিনিস বলতে চাইবো যে প্রথমবার ফোনটাকে সেট আপ করার পরেই অনেক অখাদ্য অ্যাপস এখানে ইনস্টল হয়ে গেছিলো, যেগুলোকে ধরে ধরে আনইনস্টল করতে গিয়ে আমার অনেকটাই সময় নষ্ট হয়ে গেছিলো। কিন্তু এর UI এক্সপিরিয়েন্স ভাই খুবই ভালো ছিল। ওভারঅল UI কালার্স, আইকনস, কন্ট্রোল প্যানেল দেখতে দারুণ ছিল। ইউজফুল সাইড বারও দেওয়া হয়েছে, ফটোসকে তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারবে, এমনকি আইকন প্যাকও চেঞ্জ করতে পারবে। তো প্রতিদিন চাইলে একটা নিউ লুক তোমরা ফোনকে দিতে পারো। আর কুইকলি যদি হ্যাপটিক্স নিয়ে কথা বলি তাহলে আমি এখানে অনেক টাইপ 5 করে দেখেছি, একটা স্ট্রং ভাইব্রেশন আমি পাচ্ছিলাম, কিন্তু তবু আমার মনে হয়েছে যে ফিডব্যাকটা এই দামে আরেকটু স্ট্রঙ্গার হতে পারতো। আর যারা আমার ভিডিও আগে দেখেছো তারা তো জানোই যে ক্যামেরা নিয়ে আমি একটু বেশি পরীক্ষা নিরীক্ষা করি, তো 50+8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এখানে দেওয়া হয়েছে। এবার ডেডিকেটেড ক্যামেরা রিভিউটা ভাই প্লিজ চ্যানেলে গিয়ে দেখে নিও। ওভারঅল দারুণ ফটোস ক্লিক করতে পারবে যে কোনো লাইটিং কন্ডিশনে। HDR দারুণভাবে এখানে ম্যানেজড হয়ে যায়, যদিও শ্যাডো পার্টটা একটু কম ব্রাইট থাকে, বাট যাই হোক HDR এখানে ভালোভাবে পোর্ট্রেট মোডেও রেন্ডার হয়ে যাচ্ছিল, তো তোমরা এখানে ভালো ছবি তুলতে পারবে। আর নাইট ফটোগ্রাফি অবশ্যই তোমাদের ইমপ্রেস করবে। 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা খুবই ভালো ন্যাচারাল স্কিন টোন এখানে ক্যাপচার করে, ওই সামান্য একটু বুস্ট যেটা থাকে সেটা রয়েছে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার সব দারুণ কাজ করে। ইভেন লো লাইটে আমি সেলফি তুলে দেখেছিলাম, খুব ভালো ভিজিবল সেলফি আসছিল। যদিও ভিডিও পারফরমেন্স আমি জাস্ট ডিসেন্ট বলবো,
তো সেটা রিয়ার ক্যামেরা বলো বা ফ্রন্ট ক্যামেরা বলো, এই ভিডিও ঠিকঠাক বলা যেতে পারে। এবার ভাই একদম সত্যি কথা বলছি যে এর ব্যাটারি আমাকে খুব ইমপ্রেস করছিল, মানে প্রত্যেকবার 8 ঘন্টার ওপরে আমি স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। পরে গিয়ে আমি খেয়াল করে দেখলাম যে আসলে ফোনে বড় 5500 মিলি অ্যাম্পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। তো এটা খুবই ভালো বিষয়। ইজিলি যেরকম ইউজারই হও না কেন, সে নর্মাল বা যদি গেম খেলা পাবলিকও হও, 1.5 দিন মতো ব্যাকআপ এখানে পেয়ে যাবে। 100 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের ভেতরেই পেয়ে যাবে। মোটামুটি 8 ঘন্টার ভেতরে ফোনটাকে ফুল চার্জ করে দেয়। যদিও একটা বিষয় আমি তোমাদের সতর্ক করে দিতে চাই যে চার্জ করার সময় ফোনটা একটু বেশি গরম হয়ে যাচ্ছিল। এবার এটা গরমকালের জন্য নাকি এরকমই সিস্টেম আমার জানা নেই, একটু বেশি গরম হয়ে যাচ্ছিল। কিন্তু ইউজেজের সময় বা ধরো যখন আমি এখানে ফটো তুলছি বা ভিডিও করছি তখন কিন্তু ফোনটা গরম হচ্ছিল না। তো সেই দিকে ভালো, শুধু চার্জ দেওয়ার সময় ফোনটা একটু গরম হয়ে যাবে। এখন 25,000 টাকায় তোমরা এই ফোনটা কিনতে পারবে, বেস ভ্যারিয়েন্ট 8GB র্যাম 128GB স্টোরেজের সাথে। আর আমার মনে হয় OnePlus এখানে একটা খুবই ভালো ব্যালেন্স স্মার্টফোন লঞ্চ করেছে। হ্যাঁ, টুকটাক কিছু কিছু জায়গায় একটু মাইনর সমস্যা রয়েছে যেগুলিকে আপডেট দিয়ে ফিক্স করা সম্ভব, কিন্তু ওভারঅল তবু আমি বলবো যে একটা খুবই ভালো ফোন, যে কোনো ধরনের ইউজাররা এটা কিনতে পারে। আমার তরফ থেকে ফুল রেকমেন্ডেশন রয়েছে। আমার পার্সোনাল অপিনিয়ন, আমি ফোনটা ব্যবহার করছি, আমার ভালো লেগেছে। কিন্তু তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।